লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গল কোনটা? মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট, দুর্লভপুর বাঁকুড়া অবস্থিত, 1996 ওপেন হলো। আচ্ছা, এর সঙ্গে আমরা বললাম যে তোমার ডিপিএল থার্মাল পাওয়ার স্টেশন, এটা কোথায় অবস্থিত? পশ্চিম বর্ধমানে অবস্থিত। আগে বর্ধমান, এখন পশ্চিম বর্ধমান। আজ এর সঙ্গে বললাম তোমার সাঁওতালদিহি বা সাঁওতালদিহি বাংলায় বলছি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি আকাশ। এইটা পুরুলিয়াতে অবস্থিত, 1974 ওপেন হয়েছিল। আচ্ছা, বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন, বক্রেশ্বর কোথায়? এটা প্লেস অফ বীরভূম, তাই বীরভূম অবস্থিত এটা। হুম। আচ্ছা, এর সঙ্গে কি বললাম? এর সঙ্গে বললাম সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন। সাগরদিঘি একটা প্লেস, সাগরদিঘি এটা কোথাকার অবস্থিত? মুর্শিদাবাদে। রঘুনাথপুর একটা প্লেস, কোথায়? পুরুলিয়া। সেখানে থার্মাল পাওয়ার স্টেশন আছে। তা যদি কোশ্চেন হয় রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? পুরুলিয়াতে অবস্থিত। আচ্ছা, এইবার দেখবো আমরা যেগুলো বললাম এগুলো সব হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমরা এর সঙ্গে যদি আমরা দেখবো আমাদের বেঙ্গলে বেশ কিছু তোমার হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, যেমন তা বললাম রামমাম। হুম, বলছি আকাশ। রামমাম তোমার হচ্ছে যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? দার্জিলিং অবস্থিত। রামমাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নাও। মানে অলরেডি একবার মানে লেখানোর সঙ্গে সঙ্গে তো তোমরা শুনেছো, আরেকবার রিভিশন দিচ্ছি, ভালো মনে থাকবে এটা। রামমাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দার্জিলিং অবস্থিত। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট আমরা পেলাম যেটা হচ্ছে সিদ্রাপং, SIDRAPONG, সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এটাও দার্জিলিং অবস্থিত। প্রসঙ্গত মনে রাখবে পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো পাওয়ার প্ল্যান্ট কোনটা? এই সিদ্রাপং। এটা এটা কেমন ধরনের পাওয়ার প্ল্যান্ট? একটা হাইড্রো ইলেকট্রিক, যেটা ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া। আমরা ভারতবর্ষে প্রচুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পাচ্ছি রাইট নাও এই মুহূর্তে। সব থেকে পুরনো কোনটা? এই তোমার হচ্ছে সিদ্রাপং। আর মনে রাখবেন অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমে এটা। আর শুধু হাইড্রো ইলেকট্রিক নয়, ওভারঅল তোমার হচ্ছে পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে সবচেয়ে পুরনো কোনটা? অর্থাৎ যদি পশ্চিমবঙ্গের প্রথম কি ধরনের পাওয়ার প্ল্যান্ট ইনস্টল হয়েছিল ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গে? এই তোমার হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইনস্টল হয়েছিল কবে? 1897-এ এটা ওপেন হয়েছিল। ওই সময় ভারতের ভাইসরয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড এলগিন ছিলেন। লর্ড এলগিনের টাইমটা কি ছিল? 1894 থেকে 1899 পর্যন্ত। 1894 জানুয়ারি থেকে 1899 জানুয়ারি পর্যন্ত। এরপর আসছেন কে তোমার? এরপর আসছেন তোমার হচ্ছে, বলো এরপরে কে আসছেন? লর্ড কার্জন। 1899 6 জানুয়ারি থেকে তোমার হচ্ছে নভেম্বর মাস 1905 সাল পর্যন্ত লর্ড কার্জন ছিলেন। 1899 থেকে 1899 জানুয়ারি মাস থেকে, হ্যাঁ, জানুয়ারি 1899 থেকে নভেম্বর, হুম, 1905, এই সময় কে ছিল? লর্ড কার্জন তোমার ছিল। ঠিক আছে, ব্রিটিশ ভাইসরয়, মানে ভাইসরয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, তাহলে একটু এই এই যে সিদ্রাপং এর ব্যাপারটা মনে রাখবে। সিদ্রাপং হচ্ছে পশ্চিমবঙ্গে যত পাওয়ার প্ল্যান্ট আছে, হাইড্রো বলো থার্মাল বলো যা বলো, সব থেকে পুরনো কোনটা? এই সিদ্রাপং অবস্থিত, সিদ্রাপং দার্জিলিং এ। আর যদি বলা হয় ভারতবর্ষের আমরা যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলো পাচ্ছি, একটা টাইপ হচ্ছে কোনটা? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সব থেকে পুরনো কোনটা? প্রথম কোনটা? সিদ্ধারাবাং, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত দার্জিলিং এ। এটা 1897 এটা ওপেন হয়েছিল। 1897 এটা ওপেন হয়েছিল। ঠিক আছে, এটা কার সময় ওপেন হলো? লর্ড এলিগিনের সময় এটা আলটিমেটলি মানে ওপেন। ওকে। আচ্ছা, এইবার একটা প্রশ্ন আমরা দেখো, অনেকগুলো পশ্চিমবঙ্গের বেশ কিছু আমরা মানে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছে পাওয়ার প্ল্যান্ট বা তোমার মানে যে সমস্ত দেখুন দেখে গেলাম। আমি প্রথমে কি বললাম? এর সঙ্গে বললাম যেটা হচ্ছে ফাজিল। হুম, ফাজিল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোন ডিস্ট্রিক্টে? দার্জিলিং ডিস্ট্রিক্টে। আচ্ছা, আর রিংচিংটন, রিংচিংটন হাইড্রো HEPP বলতে কি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এটা কোথায়? দার্জিলিং অবস্থিত। আচ্ছা, আমরা এর সঙ্গে দুটো পয়েন্ট বললাম যে পাঞ্চেতটা আর হচ্ছে মাইথনটা অনেক সময় গুলিয়ে যায়। এইটা কোন নদীর উপরে? কোন নদীর উপরে? পাঞ্চেতটা হচ্ছে দামোদর রিভারের উপরে। ধানবাদ ডিস্ট্রিক্টের পাঞ্চেত থেকে শুরু হয়েছে। এই যে পাঞ্চেতটা কি একটা প্লেস অফ ধানবাদ ডিস্ট্রিক্ট। ওকে। ওপেন কবে? 1959-এ। যদি ভাই পাঞ্চেত গ্রাম কোন প্ল্যান ওপেন হয়েছিল? অ্যাকচুয়ালি সেকেন্ড ফাইবার প্ল্যানে হয়েছিল। হুম। আর পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে যুক্ত এটা? পুরুলিয়া ডিস্ট্রিক্ট। পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্ট
আর তোমার হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টের সঙ্গে এটা কানেক্টেড। আর আমরা আরেকটা তোমার হচ্ছে ড্যাম পাই, যেটা দুটো তোমার হচ্ছে স্টেটকে কাজ করছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, মাইথন ড্যাম। এইটা হচ্ছে বরাকর রিভারে অবস্থিত। কোন রিভার? বরাকর রিভার। এটা কোথায়? এটা কোন কোন ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের বা পশ্চিমবঙ্গের? মানে পশ্চিমবঙ্গে যেটা পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমান, আর ঝাড়খণ্ডের পাচ্ছি ধানবাদ ডিস্ট্রিক্ট। এই যে মাইথন, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি জায়গার নাম একটা। মাইথন হচ্ছে প্লেস অফ ধানবাদ ডিস্ট্রিক্ট। হুম। এটা কবে ওপেন হয়? 1957। দ্যাট ইজ কোন প্ল্যানেট? দ্যাট ইজ সেকেন্ড ফাইভের প্ল্যান। দ্যাট ইজ সেকেন্ড ফাইভের প্ল্যান। এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ওপেন হয়েছিল। দ্বিতীয় প্ল্যানের টাইমটা কি ছিল? 1956 থেকে 61। তাহলে এই যে পাঞ্চেত ডাম বলো, মাইথন ডাম বলো, এগুলো সব কোন সময় হচ্ছে তোমার? এগুলো সবগুলো হয়েছিল কিন্তু মনে রাখবে সেকেন্ড ফাইভের প্ল্যান। আচ্ছা, আমরা এই যে দেখো পাওয়ার নিয়ে আলোচনা করছি বা অনেকগুলো পয়েন্টস আমরা পশ্চিমবঙ্গের সাপেক্ষে পেলাম, ভারতে নয়, পশ্চিমবঙ্গটা বললাম। একবারে সব দিলে গুলিয়ে ফেলবে, দরকার নেই। হুম। আচ্ছা, যদি বলা হয়, যদি বলা হয় এই যে আমরা একটা দিন, একটা দিনকে আমাদের দেশের সঙ্গে সঙ্গে সারা বিশ্বব্যাপী সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড এনার্জি ডে হিসাবে। ওয়ার্ল্ড এনার্জি ডে, যেটা 2024-এ কোন দিন সেলিব্রেট করা? আহ 2024-এ কোন দিন সেলিব্রেট তোমার হচ্ছে যে করা হবে বা করা হলো? ওয়ার্ল্ড এনার্জি ডে করা হলো। হুম। ওয়ার্ল্ড এনার্জি ডে এইটা কোন দিন সেলিব্রেট করা হলো? ট্রাই টু আনসার দিস কোশ্চেন। মনে রাখবে, আমাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিশ্বের কান্ট্রি কি করছে, এই ফেব্রুয়ারি মাসে একটা দিনকে সেলিব্রেট করলো ওয়ার্ল্ড এনার্জি ডে হিসাবে। সেটা কবে? ফেব্রুয়ারি মাসের কোন দিনটা? ফেব্রুয়ারি মাসের একটা দিন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড এনার্জি হিসেবে। সেটা 2024, 2023 একই দিন। সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। হুম। ওয়ার্ল্ড এনার্জি ডে। ঠিক আছে, মনে রাখবেন 14 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনার্জি ডে। আমরা সমেত সারা বিশ্ব বিভিন্ন কান্ট্রি কি করে তোমার, বিভিন্ন কান্ট্রি সেলিব্রেট করে থাকে। হুম। আচ্ছা, আর একটা যদি বলি আমরা, আর একটা যদি বলি আমরা, আর একটা পয়েন্ট যদি আমরা আসি, এটা এটা আমাদের দেশেও কিন্তু বা ওভারঅলটা কিন্তু একই, মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, আর একটা পয়েন্ট, এটা বলবো কিনা পয়েন্টটা বলছিলাম। আহ তাহলে এই কোশ্চেনের সঙ্গে এই পয়েন্ট দেখে রাখলে, হ্যাঁ, তাহলে কোশ্চেনটা মনে রাখি। এটা হচ্ছে তোমার আহ ওটা তোমার ছিল উম, একটা লাইন দেখো, কি যেন কোশ্চেনটা বলবো বলে, কারেন্ট ইভেন্ট একটা, কারেন্ট ইভেন্ট একটা বলতে আসছিলাম। লাইনটা ভুলে গেলাম। আচ্ছা, মনে করে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এটা থাকলো। একটা নেক্সট কোশ্চেন চলে আসছে, একটা নেক্সট কোশ্চেনে চলে আসছে। হুম। ও, কিছুদিন আগে, কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কি করলো? এনার্জি উইক, ইন্ডিয়া এনার্জি উইক 2024 ইনাগুরেট করলো। ইন্ডিয়া এনার্জি উইক 2024 ইনাগুরেট করলো কে? পিএম। অবশ্যই অপিনিয়ন দেওয়ার কোনো দরকার নেই, ভারতের প্রধানমন্ত্রী ইনাগুরেট করলো। যদি বলা হয় এই যে ইনাগুরেশনটা, ইনাগুরেটিং প্রোগ্রামটা, এইটা কোথায় হলো? হ্যাঁ, এটা কোথায় হলো এবং কবে হলো? হুম। মনে রাখবে, তোমার ইন্ডিয়া এনার্জি 2024 এইটা অনুষ্ঠিত হলো 6 থেকে 9, না শুধু ভুলে গেল, 6 থেকে 9 ফেব্রুয়ারি। হুম। ঠিক আছে, ইন্ডিয়াতে, এটা সিঙ্গাপুরে জানা যাবে, ইন্ডিয়ার তো, ইন্ডিয়া। আচ্ছা, মনে রাখবে এইটা ইনাগুরেট কথা হলো গোয়াতে হলো, গোয়াতে। ঠিক আছে, ইন্ডিয়া এনার্জি 2024।
হেল্ড ফ্রম 6 to 9 ফেব্রুয়ারি ইন গোয়া। হ্যাঁ, মনে রাখবে এইখানে কি করলো, তোমার হচ্ছে যে ওই তোমার ভারতের প্রধানমন্ত্রী তোমার হচ্ছে যে এই ইন্ডিয়া এনার্জি উইক, সংক্ষেপে বলা আইইডব্লিউ 2024। হুম, আইইডব্লিউ 2024, এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে বলছে। হ্যাঁ, এইটা হচ্ছে গোয়াতে ইনাগুরেট করলো তোমার হচ্ছে যে 2024-এ গোয়াতে ইনাগুরেট করলো। ঠিক আছে। আচ্ছা, ওকে। এটা ইন্ডিয়া এনার্জি উইক, এটা কারেন্ট ইভেন্ট মনে রাখবে। ইন্ডিয়া এনার্জি উইক এইটা। হুম, যদি ইন্ডিয়া এনার্জি উইক তোমার হচ্ছে যে তোমার সেলিব্রেশন তোমার ভেন্যুটা কি? ভেন্যু হচ্ছে গোয়া। হুম, ভেন্যু হচ্ছে গোয়া। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন চলে আসো। এটা ফেব্রুয়ারি মাসের তোমার হচ্ছে যে ফেব্রুয়ারি 2024 এর একটা সিএম। হুম, আচ্ছা, আমরা চলে আসছি তোমার পরের কোশ্চেন চলে আসছি। কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা পরে ভালো করে অপশন দিচ্ছি। হুম, আচ্ছা, কোশ্চেন দিচ্ছ তোমার, দেখো আহ এডেন, গালফ অফ এডেন, ইন দ্য গালফ অফ এডেন তোমার হুইচ ইন্ডিয়ান নেভি ওয়ারশিপ রিসেন্টলি রেসপন্ডেড টু আ ডিস্ট্রেস কল অ্যান্ড সাকসেসফুলি রেস্কিউড এ হাইজ্যাকড ইরানিয়ান ফিশিং ভেসেল ইমান। ইমানকে কে উদ্ধার করবে? হুম, অপশন দিচ্ছি। আচ্ছা,